Hello guys, I am Adrish and he is Speedy and welcome back to our YouTube channel. And welcome back to our new episode of a review by Speedy. Yes, তো আজকে আমাদের কাছে রয়েছে a very special car from Tata Harrier Dark Edition. একদম। তো এর পরের বাকি এক্সপার্টিজের উপর আমি ছেড়ে দিই and ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর সমস্ত ডিটেলস, এর রাইড এক্সপিরিয়েন্স কেমন এবং এটা আদৌ নেওয়া উচিত কিনা in 2022 সেটার বিষয়ে কথা বলবো। তো নাও তুমি শুরু করে দাও and over to you. প্রথমে আমরা শুরু করি কি দিয়ে। তো কিটাতে এখানে আছে হচ্ছে লক, আনলক, বুট রিলিজ অ্যান্ড হোম কামিং বাটন, যেটা নর্মাল টাটা গাড়ির সাথে চলে আসে। অ্যান্ড দেন ফ্রন্ট লুকটা দেখতেই পাচ্ছ পুরোনো হ্যারিয়ার থেকে একটু আলাদা করা হয়েছে। এখানে গ্রিলটা দেখছো পুরো ডার্ক ফিনিশ দেওয়া আছে উইথ পিওনে ব্ল্যাক কালার। অ্যান্ড এখানে পুরোনো হ্যারিয়ারে একটা ক্রোম ফিনিশ দেওয়া ছিল, সেটা এই গাড়িতে দেওয়া নেই। এখন নতুন ডার্ক এডিশনে এখন এরকমই করেছে। অ্যান্ড তার সাথে আমরা পেয়ে যাচ্ছি ডিআরএল অ্যান্ড তার সাথে ইন্ডিকেটার। তার সাথে আমরা এখানে পাচ্ছি হচ্ছে হেডলাইটে যদি আমরা দেখতে পাই তো এখানে একটা প্রজেক্টর আছে অ্যান্ড একটা হাই বিম আছে। প্রজেক্টরটা লো বিম হিসাবে ইউজ হয় অ্যান্ড দ্য হাই বিমে একটা 8/7 বাল্ব দেওয়া আছে অ্যান্ড তার সাথে একটা ফগ ল্যাম্প। তো আমরা যদি সাইড প্রোফাইলে চলে আসি তো সবার প্রথম আমরা ডার্ক এডিশনে একটা জিনিস লক্ষ্য করতে পারবো, সেটা হচ্ছে #ডার্ক। এটা ডার্ক এডিশনের ব্যাজ হিসাবে ইউজ করা হচ্ছে। অ্যান্ড তার সাথে যদি আমরা টায়ার প্রোফাইলে চলে আসি, ম্যাসিভ আমরা একটা 18 ইঞ্চের অ্যালয় পাচ্ছি, যেটা পুরো ডার্ক কালারের উপর ফিনিশিং দেওয়া আছে বিকজ অফ ইটস স্ট্যান্ড ফর ডার্ক এডিশন। তার সাথে আমরা ব্রিজস্টোনের টায়ার পাচ্ছি। টায়ারের সাইজ দিচ্ছে 235/60 অ্যান্ড 18 ইঞ্চি অ্যালয় সাথে। আর গাড়িটা দেখতে খুবই বড় অ্যান্ড একটা রোড প্রেজেন্সের জন্য আলাদাই লুক আছে। অ্যান্ড গাড়িটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য একটা ম্যাসিভ লেন্থের ইউজ করা হয়েছে। বেস হচ্ছে 4598 মিলিমিটার অ্যান্ড ওয়েট হচ্ছে 1894 মিলিমিটার। অ্যান্ড গাড়িটা যেহেতু অনেকটা উঁচু অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্সও আছে, সেই জন্য গাড়িটার হাইট 1706 মিলিমিটার। তো এখন যদি আমরা রিয়ার প্রোফাইলে চলে আসি তো আমরা এখানে রিয়ার ওয়াইপার পেয়ে যাচ্ছি অ্যান্ড রিভার্স পার্কিং ক্যামেরা, সাথে খুব সুন্দরভাবে হ্যারিয়ারের ব্যাজিং। যেহেতু এটা ডার্ক এডিশন, সেম এটা ব্যাজিংটাও ডার্কের উপর করা আছে। অ্যান্ড তারপর যদি আমরা এখানে বুট স্পেসের জন্য চলে আসি তো আমরা একটা ম্যাসিভ বুট স্পেস পাচ্ছি। তো যেহেতু গাড়িটা বড় অ্যান্ড 5 সিটার, তো সেখানে একটা ভালো বড় বুট স্পেস পেয়ে যাচ্ছি। অ্যান্ড নর্মাল অবস্থায় আমরা 425 লিটারের বুট স্পেস পাচ্ছি, কিন্তু যদি রেয়ার সিট দুটো ফোল্ড করে দেওয়া হয় তাহলে ম্যাসিভ 810 লিটারের একটা বুট স্পেস আমরা এখানে পেয়ে যাব। তো এখানে একটা নোটিস করার মতো জিনিস আছে, যেটা হচ্ছে পুরনো নর্মাল যে হ্যারিয়ার আছে এটা ক্রোম ফিনিশ থাকে অ্যান্ড কিন্তু যেহেতু ডার্ক এডিশনের গাড়ি সেই জন্য এটা ব্ল্যাক ফিনিশ উপর দেওয়া আছে। কিন্তু ছোট্ট করে এখানে হ্যারিয়ারও লেখা আছে, যেটা হয়তো দূর থেকে অতটা নোটিসেবল না, কিন্তু কাছে এসে দেখলে এখানে হ্যারিয়ার ব্যাজিংটা করা আছে। তো এবার আমরা ইঞ্জিনের ব্যাপারে কথা বলি। তো বুটটা অনেক হেভি অ্যান্ড খুবই বড়। আমরা এখানে টাটার তরফ থেকে 2.0 কায়ারটেক টার্বোচার্জ ইঞ্জিন পেয়ে যাচ্ছি। 170 PS পাওয়ার আমরা পেয়ে যাচ্ছি 3750 RPM এ। তার সাথে 350 নিউটন মিটার টর্ক পাচ্ছি 1750 থেকে 2500 RPM এ। তো এটা ম্যাসিভ একটা ইঞ্জিন, বলতে পারো বিস্ট এক কথায়। তো এখানে একটা অ্যাডিশনাল কিছু অ্যাড করা আছে, যেহেতু এটা এসইউভি গাড়ি অ্যান্ড এসইউভি গাড়ির কাছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুব ম্যাটার করে। এখানে 205 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ইটস নট এ জোক। এটা খুবই ভালো অ্যান্ড খুবই কমফোর্টেবল গাড়ি, সেটা আমরা রাইডিং এক্সপিরিয়েন্সে আপনার সাথে শেয়ার করে দেবো। আমরা এখানে ফ্রন্ট ডোর থেকে শুরু করি। তো আমাদের এখানে যে মিররটা আছে সেটা লক আনলকের সাথে অটো ফোল্ড সিস্টেমে থাকে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রিকোয়েস্ট সেন্সার আছে, ডোর রিকোয়েস্ট সেন্সার, যেটা প্রেস করলে গাড়ি আনলক হলে অটোমেটিক অটো ফোল্ড মিরর করে যাচ্ছে। তো আমরা গাড়ি ভিতরে প্রবেশ করা যাক এবার। তো আমরা ডোর ওপেন করলেই যেটা পেয়ে যাচ্ছি এখানেও উইন্ডো কন্ট্রোল নর্মালি। তো আমরা এখানে যেটা নোটিসেবল জিনিস, এখানে ডোর আনলকের যে হ্যান্ডেলটা দিয়েছে সেটা ক্রোম, কিন্তু ডার্ক ক্রোম। এটা খুবই ভালো, একটা খুবই ইমপ্রেসিভ জিনিস যেখানে। তার সাথে আমরা তো বটল হোল্ডার অ্যান্ড ছাতা হোল্ডার পেয়েই যাচ্ছি।
তার সাথে এখানে আমরা পেয়ে যাচ্ছি ওআরভিএম কন্ট্রোলার, যেখান থেকে অ্যাডজাস্ট করা যায়। অ্যান্ড দেন সবার প্রথম আমরা চলে আসছি, এখানে ইঞ্জিন স্টার্ট সব বাটন আছে। তো যেহেতু এটা অটোমেটিক গাড়ি, ক্লাচ না প্রেস করলে তো স্টার্ট হবে না। চলে আসুন ভিতরে। তো আমরা এখানে ডার্ক এডিশনে পুরো ডার্ক ফিনিশ পেয়ে যাচ্ছি, তার সাথে একটু সিলভার সাথে মিক্সচার ডার্ক একটা যে কালার হতে পারে তার একটা ফিনিশ এখানে পেয়ে যাচ্ছি। অ্যান্ড এখানে টাটার কানেক্ট নেক্সট ইনফোটেনমেন্ট সিস্টেম, সাথে সিটটাও পেয়ে যাচ্ছি ডার্ক ফিনিশের উপর। এখানে ডার্কের হ্যাশট্যাগ ব্যাজিং রয়েছে। অ্যান্ড তার সাথে এটা হচ্ছে হিটেড সিট, যেহেতু এখানে নোটিস করা যাবে যে এখানে একটা হিটেড সিটের জন্য সুইচ দেওয়া আছে। তার সাথে ড্রাইভার সিটের যদি কথা বলি, অ্যান্ড ড্রাইভার সিটটাও হিটেড সিট। তার সাথে আমরা 6 ওয়ে ইলেকট্রনিক্যাল অ্যাডজাস্টমেন্ট পেয়ে যাচ্ছি, যেটা শুধু ড্রাইভার সিটের জন্যই প্রযোজ্য। প্যাসেঞ্জার সিটটা ম্যানুয়াল আছে। অ্যান্ড তারপর আসছি আমরা স্টিয়ারিংয়ে আমরা অনেক কিছু কন্ট্রোল এখানে দিয়ে রেখেছে, যেমন ভলিউম প্লাস মাইনাস, গান নেক্সট, ব্যাকওয়ার্ড, কল রিসিভড, এন্ড, ইনফোটেনমেন্ট সিস্টেম, ক্রুজ কন্ট্রোল অ্যান্ড আরও অনেক কিছু। এখানে আমরা মিটারে যদি চলে আসি, এপিএম মিটারটা পেয়ে যাচ্ছি, সাথে স্পিডোমিটার অ্যান্ড গিয়ার পজিশন ডিসপ্লে, সাথে কোন মোডে চলছে সেটা। সেখানে আমরা তার সাথে নর্মাল ডিসপ্লেতে এখানে ফিউল ইকোনমি পেয়ে যাচ্ছি, তারপর পাওয়ার অ্যান্ড টর্কের মিটারটা পেয়ে যাচ্ছি, নর্মাল সেটিংসের মিটার অ্যান্ড ডিস্টেন্স টু এমটি পেয়ে যাচ্ছি। তার সাথে নিচে থাকছে হচ্ছে ওডোমিটার থাকছে, টেম্পারেচার সেন্সার থাকছে অ্যান্ড অনেক কিছু। তারপর যদি আমরা এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমে চলে আসি, এটা ম্যাসিভ একটা বড় স্ক্রিন, নর্মাল যে হ্যারিয়ার বা সাফারিতে যে স্ক্রিনটা থাকে সেই রকমই, উইথ অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপেল কারপ্লের সাথে ইনবিল্ট করা থাকে। তার সাথে আমরা এখানে কিছু বাটন পেয়ে যাচ্ছি, এটা ভলিউম বাটন, তারপরে এটা টিউনার বাটন। তার সাথে এখানে অনেক কিছু ফোন অ্যাডজাস্টমেন্ট বা গান নেক্সট, ব্যাকওয়ার্ড করার সুইচ পেয়ে যাচ্ছি। অ্যান্ড তার নিচে যদি আসি, এখানে ফগ ল্যাম্প, রিয়ার ডিফগার, হ্যাজার্ড, ইকো মুড অ্যান্ড স্পোর্টস মুড বাটন এখানে থেকে যাচ্ছে। অ্যান্ড তার নিচে আমাদের এসি কন্ট্রোলার, যেটা অটো ক্লাইমেটের উপর পুরোটাই। অ্যান্ড তার নিচে যদি চলে আসি, এখানে আমরা একটা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছি, সাথে একটা অক্স কেবলের পোর্টও। তার নিচে যদি আমরা চলে আসি, এখানে গাড়িতে কিছু মোড পাওয়া যাচ্ছে, যেমন এবং তো এই মোডগুলো আমরা এই গাড়ির সাথে পেয়ে থাকি। অ্যান্ড তার সাথেও এখানে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল অফ অ্যান্ড হিল অ্যাসিস্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর লুক দেওয়া একটা গিয়ার লিভার। তার সাথে যেহেতু এটা অটোমেটিক গাড়ি, তাই জন্য এখানে পার্কিং, রিভার্স, নিউট্রাল অ্যান্ড ড্রাইভ, সাথে ম্যানুয়ালও আছে প্লাস মাইনাস। অ্যান্ড সব থেকে এই গাড়িটার আকর্ষণীয় জিনিস যেটা হচ্ছে এর হ্যান্ডব্রেকটা খুবই সুন্দর। ইটস ফিল লাইক কোনো পাইলটের যেরকম থাকে হ্যান্ডেল, সেরকম টাইপের। অ্যান্ড খুবই পাওয়ারফুল একটা হ্যান্ডব্রেক, এত বড় একটা গাড়িকে ধরে রাখার জন্য। তো অবশ্যই টাটা আমাদের অফার করছে কানেক্ট নেক্সট ইনফোটেনমেন্ট সিস্টেম। সেখানে একটা খুবই সুন্দর যে ফিচার্সটা, অ্যান্ড সেটা এখনকার দিনের গাড়িতে খুবই জরুরি, সেটা হচ্ছে এই ক্যাবিন AQI। এটা একটা কেবিন ইনবিল্ড এয়ার পিউরিফায়ার বলতে পারো। কেবিনের ভিতরে কোনো ডাস্ট পার্টিকেল বা কিছু থাকলে সেটা ক্লিন করার দায়িত্ব এর। তো এবার রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাক তোমাদের সাথে। তো সবার প্রথম সিট বেল্ট মাস্ট। এই গাড়িটাতে বলাই বাহুল্য কিছু জিনিস আছে খুবই ইমপ্রেসিভ, যেমন ইলেকট্রনিক স্টিয়ারিং, যেটা অ্যান্ড খুবই সেন্সিটিভ অ্যান্ড খুব কুইক রেসপন্সের উপর গাড়িটা। অ্যান্ড যেহেতু আমি বললাম এটা একটা এসইউভি গাড়ি, অ্যান্ড এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 205 মিলিমিটার, অ্যান্ড সেটার জন্য অফ রোডিংয়ের কোনো অসুবিধাই হওয়ার কথা না, অ্যান্ড হয়ও না। গাড়িটা এতদিন ধরে আছে। তো বাই দ্য ওয়ে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, গাড়িটা আমাদেরকে প্রোভাইড করেছে কিশোর সাউ, অ্যান্ড থ্যাঙ্কস টু হিম আমাদেরকে রিভিউ করার জন্য এই গাড়িটা দেওয়ার জন্য। তাকে আমরা উইশ করি সে যেন এই গাড়িটার সাথে আরও হ্যাপি মাইন্ডস ও অনেক মেমোরি ক্রিয়েট করতে পারে। তো কাম টু দ্য রিভিউ পয়েন্ট, এখানে আমরা নর্মালি তো এসি ভেন্ট যেরকম থাকে সেরকম পেয়েই যাচ্ছি। এর যে সাসপেনশনগুলো আছে, সামনের সাসপেনশনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন, অ্যান্ড পেছনের সাসপেনশনগুলো হচ্ছে সেমি ইন্ডিপেন্ডেন্ট। তো
নর্মাল ছোটোখাটো হাম্প বা অফরোডিংয়ের যে অবস্ট্যাকগুলো আসে রাস্তায়, সেগুলো অতটা কোনো প্রবলেম এর জন্য হয় না, যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক বেশি, সেটাও এফেক্ট করে এক জায়গায়। অ্যান্ড এখানে আমার একটা নেগেটিভ পয়েন্ট যেটা লেগেছে গাড়িটাতে, সেটা হচ্ছে এই মিরর অ্যাডজাস্টমেন্টের জায়গাটা। এটা যেহেতু আমার 6 ফিট হাইট অ্যান্ড আমাকে অনেকটাই পেছনে পিছিয়ে আমাকে ড্রাইভ করতে হয়, সেখানে আমার হাত পৌঁছাতে একটু মানে বলতেই পারেন এটা অনেকটাই দূরে আমার জন্য। অ্যান্ড এখানে গিয়ে মিররটাকে অ্যাডজাস্ট করা ওয়াইল ইউ ড্রাইভিং, সো সত্যি একটা টাফ পয়েন্ট। যদি অন্য সব গাড়ির মতো এই মিরর অ্যাডজাস্টটা এইখানে দিত আমাদের নর্মাল ডোরের মধ্যে, দেন এটা খুবই ভালো ছিল। অ্যান্ড আরেকটা জিনিস যেটা খুবই মেজর এফেক্ট করে এই স্পেশালি হ্যারিয়ারের জন্য, এর লেগ স্পেস। যেহেতু একটা এসইউভি গাড়ি, সেখানে অনলি এটা 5 সিটার, তো সেই অনুপাতে এর লেগ স্পেসটা অনেক ম্যাসিভ একটা লেগ স্পেস থেকে যায়। যেহেতু আমি 6 ফিট হাইট একটা ছেলে, আমি এখানে বসে ড্রাইভ করছি, তো তা আমার পেছনেও আমার মতো একজন আরামসে সে বসতে পারবে। তারপর যদি বলি এখানে মোডের ব্যাপারে, আমরা তো নর্মাল এখান থেকে ড্রাইভ মানে গিয়ার থেকে নর্মালি তো স্পোর্টস মোডে আমরা দিতেই পারি এখান থেকে। অ্যান্ড স্পোর্টস মোড দিলে আমরা ইনস্ট্যান্ট একটা এক্সেলারেশনের হাই মানে এক্সেলারেশন যে বেড়ে যাচ্ছে সেটা আমরা একদম এখানেই ফিল করতে পারি। অ্যান্ড সেটা খুবই ইমপ্রেসিভ ব্যাপারটা। তাছাড়াও নর্মাল মোড আবার করে সিটি ড্রাইভ মোড আবার করে দেওয়া হলো। অ্যান্ড তাছাড়াও আমরা যেটা যদি খুবই সুস্থ বা নর্মাল একটা ড্রাইভে বেরোনো হয়, সেখানে আমাদের জন্য টাটা প্রোভাইড করেছে ইকো মোড ড্রাইভ। এটাতে এক্সেলারেশনটা অনেকটাই কম কিন্তু ফিউল ইকোনমি অনেকটাই হাই। যে আমরা বাংলায় যেটা বলে থাকি তেল সার্ভিস গাড়ি, সেটা অনেকটাই হাই অ্যান্ড এটা রিয়েলি ইমপ্রেসিভ। তো এই গাড়িটার মেন অ্যাট্রাকশনের দিকে আসা যাক, যেটা হচ্ছে ম্যাসিভ মুন্ডু। সত্যি এই গাড়িটা অসাধারণ এই মুন্ডুফের ব্যাপারটাতে। তো এখানে অনেক কটা বাটন দিয়েছে, তো আমাদের প্রথম বাটনটা দেখিয়ে দিলাম, উপরে কভারটা খুলে যায়। দেন তারপর যারা স্মোকিংয়ের ব্যাপার থাকে যাদের, তাদের জন্য মুভমেন্টটা জাস্ট প্রেস করলে এইটুকুই খুলবে। দেন তারপর যেটা আসছে মুনরুফের মেন মজা, এটা সত্যি মানে এত সুন্দর লাগে গাড়িটাতে। অ্যান্ড পার্সোনালি আই লাভ দিস। যদিও আমি জেনারেলি সানরুফ খুব একটা ইউজ করি না, বাট এই গাড়িটার জন্য পার্সোনালি আই লাভ দিস। সো এগেন ক্লোজ করে দেওয়া যাক বিকজ অফ এসি। তো গাড়িটার সাউন্ড সত্যি ইমপ্রেসিভ। জেবিএল এর এত সুন্দর কম্পোনেন্ট দিয়ে গাড়িটার সাউন্ডটাকে ডেকোরেট করা হয়েছে, অ্যান্ড টাটা থেকে এটা আমাদেরকে প্রোভাইড করছে, অ্যান্ড রিয়েলি ইমপ্রেসিভ। সাউন্ডটা সত্যিই অসাধারণ। অ্যান্ড বাকিটা তো আপনারা শুনতেই পাচ্ছেন। তো মেজর যে পার্টগুলো ছিল সেগুলো তো রিভিউর মধ্যে ধরাই হলো, অ্যান্ড আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্সের মধ্যে যা যা বলার ছিল তো সেগুলো আমি সবাই বললাম। বাকি কমেন্ট বক্স তো সবার জন্য খোলাই রয়েছে, আপনাদেরও সবাই ওয়েলকাম। একদম সবাইকে ওয়েলকাম। আর যে কোনো রকম কোয়ারিজ এর জন্য ওর ইনস্টাগ্রাম, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল শো হচ্ছে, ডিএম করো। এবং অবভিয়াসলি যে কোনো কার এবং বাইকের অ্যাক্সেসরিজ এবং তার মডিফিকেশন, কালার কারেকশন, পিপিএফ এর জন্য কন্ট্যাক্ট করা হচ্ছে স্পিডি পিট স্টপ, দ্য ওয়ান অ্যান্ড অনলি সলিউশন ফর ইউর কার অ্যান্ড বাইক। তো দ্যাটস অল। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যারা প্রিমিয়াম সেগমেন্টের একটা বাজেটের মধ্যে থাকা টাটার হ্যারিয়ার নিতে চাইছে, তাদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করো নেক্সট রিভিউ বাই স্পিডিতে কোন কারের রিভিউ দেখতে চাও। অবশ্যই এরপর হয়তো অ্যালকাজার বা কিছু একটা আমরা অন্য একটা ব্র্যান্ডে মুভ করব এবার। তো দ্যাটস অল, টাটার গাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটাতে একদম। তার জন্য স্টে টিউন। এবং ক্যামেরার পিছনে রয়েছে অ্যালেক্স, ওকেও ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। তো ব্যাটাকে যেরকম ঢুকিয়েছিলাম সেরকমই যে আদি দ্য বেনরাইডার আদি কিডন্যাপ